আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, হাজি নাসিরউদ্দিন কলেজ অনলাইন ক্লাসের তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল মামুন, প্রভাষক ইতিহাস, হাজি নাসিরউদ্দিন কলেজ, কলারোয়া, সাতক্ষীরা। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজ অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যারা 2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অত্র কলেজে ভর্তি হয়েছ, তাদের সাথে অনেক আগেই আমার দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সারা বিশ্বের এই মহামারী করোনা পরিস্থিতিতে সেটা সম্ভব হয়নি। বিধায় বর্তমান সরকারের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য এই যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানিয়ে এই অনলাইন কার্যক্রম শুরু করছে। আমি আশা করব এই অনলাইন কার্যক্রমে তোমরা আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করবে। ব্যক্তিগতভাবে তোমাদের সাথে আমার এখনো পরিচয় পর্ব ঘটেনি, আমিও তোমাদেরকে চিনি না, তোমরাও অনেকে আমাকে দেখোনি। তারপরেও এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে সব কিছু মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ আমাদের মাঝ থেকে এই করোনা ভাইরাস দ্রুত অপসারণ করে যাতে আমরা আবারও কোলাহলমুখর পরিবেশে আমাদের প্রিয় ক্যাম্পাসকে আবার মুখরিত করতে পারি। সুন্দর পরিবেশে সুন্দরভাবে আবারও আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হতে পারে। মহান আল্লাহর দরবারে সেই প্রার্থনা করি। যা হোক, তোমরা যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ এবং যাদের ইতিহাস বিষয় আছে, তাদের সাথে আমার নিয়মিত এই অনলাইন ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে না আসতে পারি। এই অনলাইন ক্লাসের জন্য নিশ্চয় তোমাদের হাতে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই ডিভাইস আছে। এই ডিভাইসের খারাপ এবং ভালো গুণ দুটোই বিদ্যমান। তোমরা বয়সে তরুণ, জীবনের বাস্তবতা এখনও তোমরা বুঝে ওঠোনি। এই মুহূর্তে তোমাদের হাতে এ ধরনের ডিভাইস মারাত্মক অস্ত্রের সমান। আবার এটা তোমাদের জন্য আশীর্বাদ। আমি আশা করব তোমরা এই ডিভাইসগুলোকে যথাযথভাবে নিজেদের কল্যাণে ব্যবহার করবে এবং এর অকল্যাণ থেকে সবসময় নিজেদেরকে দূরে রাখবে। এই ডিভাইস আসক্তি মাদকের চেয়েও ভয়াবহ। অতএব এই ডিভাইসের প্রতি বেশি আসক্তি না হয়ে তোমরা তোমাদের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করবে, এই আশাবাদ ব্যক্ত করি। দ্বিতীয়ত, অনেক দিন থেকে তোমরা প্রাতিষ্ঠানিক
শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে রয়েছ। এই দূরে থাকার কারণে অনেকেই অলস সময় অতিবাহিত করছো, কিংবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে সময়ের অপচয় করছো। আমি আশা করব এখন থেকে তোমরা এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হবে। আমাদের পিতামাতারা অনেক আশা নিয়ে তাদের সন্তানদেরকে লেখাপড়া শিখতে স্কুলে, কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠায়। তাদের একটাই আশা থাকে, আমার সন্তান মানুষের মতো মানুষ হোক। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তা, অনেক কিছুই তোমাদের স্বপ্ন থাকে, পিতামাতার স্বপ্ন থাকে। আমাদের সবাইকে প্রথমেই মানুষ হতে হবে। আমাদের মানুষের খুব বর্তমানে অভাব। ভালো মানুষ হতে হবে। সার্টিফিকেট সর্বস্ব, শিক্ষায় শিক্ষিত না হয়ে সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তি মূল্যবোধ মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে তোমাদের ভূমিকা অগ্রগণ্য। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই সোনার বাংলাদেশকে তোমাদেরই গড়তে হবে। সেই লক্ষ্যে তোমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ রূপ নিয়েছে। এই মাদকের ভয়াবহতা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। মাদকাসক্ত হয় মূলত তিনটি কারণে। একটা, অসৎ সঙ্গ, কৌতূহল এবং মাদকের সহজলভ্যতা। তো প্রথমেই তোমাদেরকে এই অসৎ সঙ্গ, মাদকাসক্ত বন্ধুকে ত্যাগ করতে হবে। তাদেরকে বুঝিয়ে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে এবং কৌতূহলবশত কোনো মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না। উপরন্তু যদি কেউ তোমরা এই বয়সে ধূমপানে আসক্ত থাকো, তাহলে ধূমপান পরিত্যাগ করতে হবে। তার কারণ, ধূমপান হলো মাদকাসক্তির দরজা। ধূমপান থেকে শুরু হয়, আস্তে আস্তে কৌতূহলবশত বিভিন্ন মরণ নেশায় তরুণ সমাজ, যুবক সমাজ আসক্ত হয়ে যায়। একটা মাদকাসক্ত ব্যক্তি সে নিজেকে, তার পরিবারকে, সমাজকে, এমনকি রাষ্ট্রেরও বোঝা হয়ে দাঁড়ায়। মাদকাসক্ত সন্তান তার পিতামাতার জন্য অভিশাপ। অতএব আমি আশা করব তোমরা এই মাদকাসক্ত হয়ে নিজেকে ক্ষতি করবে না, পরিবারকে বিপদগ্রস্ত করবে না, উপরন্ত দেশকে পিছিয়ে নিয়ে যাবে না। এই মাদকের ভয়াল থাবা থেকে অবশ্যই নিজেকে মুক্ত রাখবে। যা হোক, তোমরা যারা একাদশ শ্রেণীর ইতিহাসের ছাত্র, তারা হয়তোবা ইতিমধ্যে অনেকেই আমাদের এই সিলেবাস সম্পর্কে জেনে থাকবে। একাদশ শ্রেণীতে আমরা পড়ব বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1957 থেকে 1971 সাল পর্যন্ত। তোমরা অনেকে জানো 1957 সাল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় সাল।
1757 সালে পলাশী যুদ্ধ সংগঠিত হয়, যা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। এবং 1971 সাল বাংলাদেশের ইতিহাসের একটি অবিস্মরণীয় সাল। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছি। বিশ্ব মানচিত্রে আমাদের দেশ স্থান পেয়েছে, আমরা একটি পতাকা পেয়েছি। 1757 থেকে 1971 সাল পর্যন্ত এর ভিতরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়েই আমাদের ইতিহাস প্রথম পত্র। আমি আগামী ক্লাস থেকে তোমাদের সামনে সিলেবাস অনুযায়ী পাঠদান করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, তোমরা ভালো থাকো, এই কামনায় আজকের এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।